মুসলিম বিশ্বের চলমান সংকট নিয়ে শীর্ষক আলোচনা সামনে রেখে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের ইফতার মাহফিল আয়োজন করে। সোমবার ২রা মার্চ বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরা দক্ষিণখান থানা কসাইবাড়ি এলাকা রেললাইন সংলগ্ন আমির চাইনিজ রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন এবং দীর্ঘ সময় জেল জুলুমের শিকার হয়েছেন তাদের প্রতি সম্মান রেখে কাজ করে যাব। আমরা দেখছি আন্তর্জাতিক মিডিয়াগুলো বিশ্বে যাই ঢুকুক না কেন মুসলমানদের উপর চাপিয়ে দেয়। আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আন্তর্জাতিক মিডিয়াগুলো মুসলমানদের ওপর দায় চাপাতে পারবে না, বরং আমরা মুসলিম বিশ্বের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রশ্নে ইসরায়েল, ভারত এবং বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের আওয়ামী লীগের অবস্থান একই সমীকরণে রয়েছে। ইরান, সৌদি আরব সহ অন্যান্য রাষ্ট্রের ভূমিকা আমাদের ব্যথিত করে। আমরা দেখি সৌদি আরব প্রায়শই আমেরিকার পক্ষে অবস্থান গ্রহণ করে, যা অত্যন্ত দুঃখজনক। ঢাকা ১৮ আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ খন্দকার বলেন, ইরানের সঙ্গে গোটা মুসলিম বিশ্বের মুসলমানরা আছেন, শুধু আমাদের আফসোস হয় মুসলিম রাষ্ট্রের প্রধানদের মুনাফিকির কারণে। এর ফলে আমেরিকা, ইসরায়েল সাহস পেয়েছে। ভবিষ্যতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘ তৈরি করে আমেরিকাকে টার্গেট বানাতে হবে। অনুষ্ঠানে বক্তারা মুসলিম বিশ্বের বর্তমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ইফতার মাহফিলে সঞ্চালনা করেন মুফতি নিয়ামতুল্লাহ আমিন এবং সভাপতিত্ব করেন বৃহত্তর ওলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিন। হাফসা আক্তার, লিড নিউজ।